আর এই নিপিলের সাইডে একটি ছিদ্র রয়েছে। আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি ফিডার খেতে পারবে, সে তার কোনো রকম কষ্ট হবে না। সহজে আপনি আপনার বাচ্চাকে ফিডার ইউজ করাতে পারবেন। হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অনেক মায়েরা আছে যারা বাচ্চাদের ফিডার খাওয়াতে পারে না বা ফিডার খাওয়াতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়। তারা বুঝতেই পারে না যে কিভাবে আমার বাচ্চাকে আমি ফিডারতে ইউজ করাবো। অনেক সময় আমরা ভাবি কি হয়তো বা আমাদের বাচ্চাটা বুকের দুধ খেয়ে অভ্যস্ত, এই জন্য হয়তো বা ফিডার খেতে চাচ্ছে না। এটা একটা ধারণা, তবে এই ধারণা যুক্তিহীন। কারণ একটি বাচ্চা যখন বুকের দুধ খায়, তারপরে যখন আপনি সেই বাচ্চাটাকে ফিডারের দুধ খাওয়াতে চাইবেন, তখন অবশ্যই আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো এই নিপিলটি। কারণ এই নিপিলটি যদি ভালো না হয় বা ভালো মানের না হয়, আপনার বাচ্চার অনেক রকম সমস্যা বা ক্ষতির সম্মুখীন হতে পারে। আজকে আমার ভিডিওর মূল বক্তব্য থাকবে এই নিপিল নিয়ে, যে কিভাবে বা কি ধরনের নিপিল ইউজ করলে খুব সহজে আপনি আপনার বাচ্চাকে ফিডার ইউজ করাতে পারবেন। আপনি বাজার থেকে নতুন একটি ফিডার কিনলে দেখবেন ফিডারের সাথে এরকম একটি নিপিল থাকে। এই নিপিলটি ব্যবহার করা যাবে না বা এটা ব্যবহারের যোগ্য না। আর মায়েরা প্রথমত এই ভুলটি করে থাকে, এই নিপিলটি দিয়ে বাচ্চাদের দুধ খাওয়ানো শুরু করে, এই জন্য বাচ্চারা দুধ খেতে চায় না। এই একই সমস্যার সম্মুখীন আমি হয়েছি। আমি যখন আমার বাচ্চাকে ফিডারে দুধ খাওয়াতাম, তখন একটা জিনিস আমি লক্ষ্য করতাম যে আমার বাচ্চা যখন ফিডার দিয়ে দুধ খেত, তখন এই নিপিলটি এভাবে চ্যাপ্টা হয়ে যেত। যখন ও ফিডারটি মুখ দিয়ে টানতো, তখন এভাবে চ্যাপ্টা হয়ে যেত, ও আর দুধ খেতে পারতো না, ওর কষ্ট হতো। তখন আমি ভাবলাম নিপিলের সমস্যা, এজন্য আমি নিপিল চেঞ্জ করলাম, বাজার থেকে অনেকগুলো নিপিল কিনে আনলাম। তারপরও আমি এই সমস্যার কোনো রকম সমাধান করতে পারছিলাম না। তারপরে আমি ডক্টরের সাথে কথা বলি। ডক্টর আমাকে এরকম একটি নিপিল সাজেস্ট করে। তখন আমি এই নিপিলটি ইউজ করার পরে আমি এই সমস্যা থেকে মুক্তি পাই। এই নিপিলটি আমি খুলনা নিউ মার্কেট বেবি শপ থেকে নিয়েছি। এর বাজার মূল্য ৮০ টাকা। এই নিপিলের বিশেষ কিছু গুণ রয়েছে। এই নিপিলটি দিয়ে যখন আপনি আপনার বাচ্চাকে দুধ খাওয়াবেন, তখন একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, দেখবেন এই ফিডারের নিপিলটি এভাবে কোনো সময়ই চ্যাপ্টা হয়ে যাবে না। আর বাচ্চা এতে মনে করবে যে সে তার মায়ের বুকের দুধ খাচ্ছে। এজন্য বাচ্চারা খুব সহজেই এই নিপিলটি দ্বারা ফিডার ইউজ করতে পারবে। আর এই নিপিলের সাইডে একটি ছিদ্র রয়েছে। এই ছিদ্রের সাহায্যে যখন আপনার বাচ্চা দুধ খাবে, তখন সে আলাদাভাবে তার নিঃশ্বাস নেওয়া লাগবে না, সে দুধ খেতে খেতে নিঃশ্বাস নিতে পারবে। যেভাবে সে মায়ের বুকের দুধ খায়, ঠিক একইভাবে সে দুধ খেতে পারবে। এজন্য যখন আপনি এই নিপিলটি ইউজ করাবেন, আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি ফিডার খেতে পারবে, সে তার কোনো রকম কষ্ট হবে না। আর শুধুমাত্র এই সমস্যার জন্য যে আপনি এই নিপিলটি ইউজ করবেন এরকম কিছু না। এর থেকে বড় একটি সমস্যা হলো, আপনারা ডাক্তারের কাছেও শুনতে পারেন, যারা দীর্ঘমেয়াদী যে বাচ্চারা ফিডার ইউজ করে তাদের একটু বুকের সমস্যা হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এজন্য অনেক সময় ডাক্তাররা দীর্ঘমেয়াদী ফিডার ইউজ করতে বারণ করে। এজন্য আপনি যখন এই নিপিলটি ইউজ করবেন, ওর তো খেতে কোনো রকম কষ্ট হবে না। এই জন্য এই নিপিলটি ইউজ করলে আপনার বাচ্চার নিঃশ্বাসে কোনো কষ্ট হবে না বা বুকের কোনো সমস্যা হবে না। আমি আমার জীবনের ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করেছি। আমি এরকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এজন্য আমার মনে হলো যে আমার মতো যেসব মায়েরা নতুন ফিডার ইউজ করায় তাদের বেবিদের, তারা যদি এরকম সমস্যার সম্মুখীন হয়, তাহলে আমার এই ভিডিওটা তাদের উপকারে আসবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আর যদি আপনাদের উপকারে আসে, অন্যকে দেখার একটি সুযোগ করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।